আসসালামু আলাইকুম। আশা করব সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। আমার সাথে আছে আমার চাচাতো ভাই, আবার ও আমার শিক্ষার্থীও, আমার কাছে প্রাইভেট পড়ে। তো ওর কাছে কিছু জিনিস জিজ্ঞাসা করবো, মানে ওর বই থেকেই। এটা একটা শিক্ষামূলক ভিডিও হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। আচ্ছা, তোমার নাম কি? সিয়াম। সিয়াম। আচ্ছা, তুমি কোন শ্রেণীতে পড়াশোনা করো? পঞ্চম শ্রেণীতে। তোমাদের বই 6টা বই, তাই না? তোমাদের স্কুলে 6টা বই, তোমার ক্লাসে ওই 6টা বইয়ের নাম বলো তো। আমার বাংলা বই, ইংলিশ ফর টুডে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, প্রাথমিক গণিত এবং ইসলাম ও নৈতিক শিক্ষা। আচ্ছা, তোমাকে শুরুতেই বাংলা থেকে কিছু প্রশ্ন করি। তোমাদের বাংলাতে একটা অধ্যায় আছে শহীদ বুদ্ধিজীবী। শহীদ বুদ্ধিজীবী কারা? হ্যাঁ, আর এদের সম্পর্কে তুমি কি জানো? দুই একটা বুদ্ধিজীবীর নাম বলো। শহীদ বুদ্ধিজীবী হচ্ছে তারা যারা কিনা যুদ্ধের সময় এদেশের অনেক জ্ঞানীগুণী লোক ছিলেন, তাদেরকে পাকিস্তানি আর কি রাজাকার যারা ছিল তারা মেরে ফেলেছিল। এই নিয়ে আমাদের বই আর কি কিছু লেখা আছে। কয়েকজন বুদ্ধিজীবীর নাম বলো এবং তাদের সম্পর্কে কি জানো, এরা কি করছে দেশের পক্ষে। কয়েকজন বুদ্ধিজীবী আছে যেমন সাংবাদিক, আবার কয়েকজন আছে যেমন সাংবাদিক, আবার অনেকে আছে লেখক। সাংবাদিক যেমন সেলিনা পারভিন, আবার অনেক লেখকও ছিলেন যেমন এই যে সাব্বির, শহীদ সাব্বির। শহীদ সাবের। জি স্যার। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক দানবীর অধ্যাপক ছিল। জি স্যার। রণদা প্রসাদ শাহ। হ্যাঁ, রণদা প্রসাদ শাহ, কিন্তু উনি কে প্রতিষ্ঠা করতে বলো তো দেখি, ওনার একটা প্রতিষ্ঠানের নাম বলো। স্যার এটা তো মনে নেই, কিন্তু আর কি পড়ছিলাম আর কি। এটা আমাদের মির্জাপুরে কিন্তু আছে, টাঙ্গাইলে। এটা কোথায়? কুমুদিনী হাসপাতাল। এটা কিন্তু আমাদের উনি কিন্তু প্রতিষ্ঠা করছে। তাছাড়া কুমুদিনী কলেজ যেটা টাঙ্গাইলে, সেটা বা ভারতেশ্বরী হোমস, এগুলো কিন্তু রণদা প্রসাদ সাহাই কিন্তু তৈরি করছেন ওনার টাকায়। তো ওনাকেও পাকিস্তানিরা এই 14 ডিসেম্বরে মেরে ফেলেছিল। এবার তোমাকে কিছু ইংরেজি থেকে প্রশ্ন ধরি। আচ্ছা, তোমাদের ইংরেজিতে একটা অলিম্পিক্স নামে একটা চ্যাপ্টার আছে, তাই তো? অলিম্পিক্স। আচ্ছা, অলিম্পিক্সে দেখবা যে 5টা রিংয়ের মতো আছে, রিংয়ের মতো গোল গোল। ওই 5টা দ্বারা কি বোঝানো হয় বলো তো দেখি। 5টি রাষ্ট্র আর কি যুক্ত 5টি মহাদেশ। মহাদেশ। আচ্ছা, মহাদেশগুলো কি কি বলো তো একটু। মহাদেশ এশিয়া, তারপর হচ্ছে আমেরিকা, তারপর আফ্রিকা, ইউরোপ, আর হচ্ছে অস্ট্রেলিয়া, তাই তো? আচ্ছা, ইংরেজিতে তুমি মাইসেলফ মানে তুমি নিজের সম্পর্কে কিছু বলো তো। মাই নেম ইজ সিয়াম, আই অ্যাম 11 years old and my mother name is Rosina Begum, my father name is Babul Mia, and I have ইংরেজিতে বলো। yes, I read in class 5. আচ্ছা, তোমাকে গণিত থেকে কিছু জিনিস ধরি, ওটা থাকুক। আচ্ছা, বলো দেখি তুমি 8 গণনার মতো বলো। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এরপর তোমাকে সমাজ বিজ্ঞান এবং ধর্ম থেকে যদি কিছু জিনিস ধরি। আচ্ছা, বলো তো পিতা মাতার সাথে কেমন আচরণ করা উচিত, এটি নিয়ে তুমি 5টা বাক্য বলো। পিতা মাতার সাথে আমরা সবসময় ভালো ব্যবহার করব। তারা যা আদেশ করেন তা আমরা মানব। তারা যা নিষেধ করেন তা থেকে আমরা বিরত থাকবো। তাদের সম্মান করব। তাদের সাথে দেখা হলে আমরা তাদের সালাম দেব। হ্যাঁ, আমাদের ইসলাম, ঠিক আছে, ইসলাম এটা আসলে মূলত 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। 5টা স্তম্ভ বলা হয়। এই 5টা স্তম্ভের নাম বলতে পারবা? জি হ্যাঁ, বলো কি কি। সালাত, সাওম, যাকাত, হজ, আর হচ্ছে রোজা। প্রথমে তো শোনো, সাওম মানে হচ্ছে রোজা। প্রথমে তো ঈমান, ঠিক আছে, ঈমান। হ্যাঁ, এটা প্রথম। ঈমান, সালাত, যাকাত, হজ, ঠিক আছে। ঈমান, সালাত, সাওম, হজ, যাকাত। হ্যাঁ, এই 5টা। তো তোমাকে সমাজ বিজ্ঞান থেকে কিছু জিনিস ধরি। বলো তো আমাদের সম্পদ কত প্রকার? সম্পদ 2 প্রকার। একটা হচ্ছে নবায়নযোগ্য সম্পদ, একটা হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্যের মধ্যে পার্থক্য কি? নবায়নযোগ্য সম্পদ আর কি ফুরাবে না, এটা প্রকৃতি থেকে আসে। আর অনবায়নযোগ্য সম্পদ এগুলো একদিন ফুরিয়ে যাবে। হ্যাঁ, পৃথিবী থেকে একদিন ফুরিয়ে যাবে। কিছু নাম বলো নবায়নযোগ্য সম্পদ। নবায়নযোগ্য সম্পদ যেমন বায়ু, পানি, সূর্য। আর অনবায়নযোগ্য সম্পদ হচ্ছে কয়লা, তেল ইত্যাদি।
প্রাকৃতিক গ্যাস, এগুলা কিন্তু পৃথিবী থেকে একদিন নিঃশেষ হয়ে যাবে। আর পৃথিবী থেকে যেগুলো নিঃশেষ হবে না কোনোদিনই, সেগুলোকে বলা হয় নবায়নযোগ্য গ্যাস। এটাই তো। আচ্ছা, দেখো তোমার সমাজ বইয়ে তোমাদের মুক্তিযুদ্ধ না কিছু জিনিস তো আছে, হ্যাঁ? বলো তো ভাষা আন্দোলন কত সাল হয়েছিল? 1952 সালে। আচ্ছা বলো 6 দফা আন্দোলন? 1966 সালে। 1966 সালে। গণঅভ্যুত্থান কত সালে হয়েছিল? গণঅভ্যুত্থান তো স্যার মনে নাই, মনে 1969 সালে। হ্যাঁ হ্যাঁ এটাই। তারপরে সাধারণ নির্বাচন, এটা হয়েছিল কত সালে? এটাই আওয়ামী লীগ কি জিতছিল? এটা 1970 সালে না? হ্যাঁ। তারপরে বলো যে 1971 সালে কত তারিখে পাকিস্তানিরা এই দেশে গণহত্যা চালায়? 25 মার্চ কাল রাতে তারা গণহত্যা চালায়। আর ওই রাতকে কিন্তু কি বলা হয়, মানে পাকিস্তানরা বলেছিল যে অপারেশন সার্চলাইট, তাই তো, বা কালো রাত, আমরা বলি কালো রাত। তো তুমি সিরাজউদ্দৌলা সম্পর্কে কিছু জানো কি? জি স্যার। সিরাজউদ্দৌলা একটা যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে। এই যুদ্ধটা কত সালে হয়েছিল? সাল তো মনে নেই, কিন্তু এই যুদ্ধের নাম আই থিংক এইটাছে পলাশীর যুদ্ধ। হ্যাঁ বললাম তো, পলাশী ব্যাটল এটাকে বলা হয়, বা পলাশীর যুদ্ধ। এই যুদ্ধটা 1757 সালে 23 জুন হয়েছিল, এবং এই যুদ্ধের মাধ্যমে কিন্তু সর্বপ্রথম ইংরেজরা বা ব্রিটিশরা এই বাংলায় আর কি আসে। প্রথম বাংলা আসে, তারপরে পুরো ভারতবর্ষ ছড়িয়ে যায়, তারপর তারা শাসন করে প্রায় 200 বছর, মানে 190 বছর, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত। 1947 সালে আবার কি পায়, মানে কয় ভাগ হয় ভারত? ভারত এবং পাকিস্তান, হ্যাঁ দুইটা ভাগ হয়, তাই না? এই পাকিস্তানের একটা অংশ আমরা ছিলাম, এটা তো। তুমি হয়তো দেখতে পাচ্ছ যে রিসেন্টলি নারী দিন নিয়ে অনেক জিনিস হচ্ছে। তো এই নারী দিবসটা কবে তুমি কি জানো? জি স্যার, 18 মার্চ। হ্যাঁ 18 এপ্রিলে? না না, 18 এপ্রিল না, 18 মার্চ না, 8ই মার্চ। ও 8ই মার্চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত কাকে বলা হয়? রোকেয়া বেগম। হ্যাঁ রোকেয়া বেগম। আচ্ছা, ওকে বই থেকে কিছু জিনিস ধরলাম, ও একদমই মানে প্রিপারেশন নিয়ে আসি নাই, হঠাৎ করে ধরছি। আমি যাদেরকে ধরি সাধারণত ওরা প্রিপারেশন নাই না, আর কিছু বলে দেই এরকম কিছু ভাববেন না, কিছুই বলে দেয় না, ওরা নিজে থেকেই যতটুকু পারে আর কি, সাধারণ জ্ঞানে অতটুকুই বলে। বইয়ের ভেতর থেকে দেখলাম যে ভালোই পারে, এবার দেখবো একটু বইয়ের বাইরে থেকে আসলে কতটুকু পারে। কারণ বইয়ের মধ্যে কিন্তু জ্ঞান কিন্তু সীমাবদ্ধ রাখলে হবে না, এর বাইরেও কিছু জিনিস শিখতে হবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের বই নাই, এগুলো শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। সেগুলো ধরি। বলো বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা। আচ্ছা, বাংলাদেশে কয়টি বিভাগ? 8টি। 8টি। এই 8টা বিভাগের নাম বলতে পারবো? জি স্যার। বলো। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, রংপুর। হ্যাঁ, তাহলে এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশে কিন্তু আমাদের অনেক জাতীয় কিছু আছে। জাতীয় মাছের নাম কি? ইলিশ। জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় পাখির নাম কি? দোয়েল। জাতীয় ফুলের নাম কি? জাতীয় ফুল শাপলা। জাতীয় গাছের নাম কি? জাতীয় গাছ। হ্যাঁ জাতীয় গাছ। এটা তো প্রথমবার শুনলাম। জাতীয় গাছের নাম কি বলো তো দেখি? এটা তো স্যার প্রথমবার শুনলাম, আগে কোনো। জাতীয় গাছের নাম হচ্ছে আম গাছ, আর জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল। এটা কিন্তু অনেকে জানে না। আর জাতীয় গাছ করা হয়েছে এটা সম্ভবত 2010 সালে করা হয়েছে, আম গাছকে জাতীয় গাছ। বাংলাদেশের জাতীয় বন? জাতীয় বন সুন্দরবন। বাংলাদেশের জাতীয় কবি? কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। আমাদের পার্শ্ববর্তী দেশ কয়েকটা দেশের নাম বলো, পার্শ্ববর্তী মানে আশেপাশে। ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, অস্ট্রেলিয়া, সৌদি আরব। হ্যাঁ, এরকম আশেপাশে কয়েকটি দেশ নিয়ে, মানে দক্ষিণ এশিয়া নিয়ে একটা সংস্থা আছে। এই সংস্থাটি তুমি নাম জানো? সংস্থা? হ্যাঁ, একটা সংস্থার নাম আছে। এই নেপাল, ভারত, তারপরে ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ। সার্ক। হ্যাঁ, এর উদ্দেশ্য কি? এইসব দেশের মধ্যে কি সহযোগিতাপূর্ণ সম্পর্ক কি তৈরি করা, তাই তো? তারপরে বলো তো দেখি, ভারতের রাজধানীর নাম কি? কলকাতা। না না, এটা পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, আর ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বলো তো, তোমাকে অন্যরকম কিছু ধরি, এ দিয়ে কয়েকটা দেশের নাম বলতে পারবা? এ দিয়ে? হ্যাঁ, এ দিয়ে স্যার পারবো মনে হয়। বলো। এ দিয়ে আর্জেন্টিনা। হ্যাঁ। এ দিয়ে আমেরিকা। হ্যাঁ, আমেরিকা। আর তো স্যার মনে হয় নেই কি? আছে, আর্মেনিয়া আছে, ঠিক আছে, অনেকগুলো আছে। এ দিয়ে তোমাকে যেটা ধরবো, এরপরে তুমি ফুটবলে কোন দল সাপোর্ট করো? আর্জেন্টিনা স্যার। আর্জেন্টিনা। এই জন্য দিয়ে আর্জেন্টিনাকে বললা আর কি, তোমার কথা শুনে আর কি বোঝা গেল। কেন তোমার আর্জেন্টিনা ভালো লাগে? স্যার ওই জায়গায় ওই যে লিওনেল মেসি আছে না, ওই জন্য স্যার। তোমার প্রিয় ফুটবল খেলোয়াড় কে? লিওনেল মেসি। রোনালদো? রোনালদো মনে করেন স্যার প্রিয় খেলোয়াড় মেসি, আর রোনালদো হইতেছে স্যার আইডল আর কি, ওর মতো হইতেছে আর কি। ও আচ্ছা, তোমার দুজনকে। আর যদি বলি মেসি নাকি রোনালদো, তাহলে কে? রোনালদো। আচ্ছা ঠিক আছে।
তো আরো কিছু বলবা সর্বশেষ তাহলে কিছু বলে দাও দেখি। আর তো স্যার কিছু বলার নাই, তো দর্শকদের সালাম দেই, আসসালামু আলাইকুম। আজকের জন্য এই পর্যন্তই, আগামীতে আবার ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ। তো এতটুকুই ছিল আজকে। সকলে ভালো থাকবেন, আর যারা শিক্ষার্থী আছেন পড়াশোনা করবেন, তো সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।